হচ্ছে। বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু সুমাইয়ার আব্বু বলে আমার মেয়ে তো প্রতিবন্ধী, নিয়ে কি করবা। তাই অনেক প্রস্তাব আসছে, সুমাইয়ার আব্বু কোনো প্রস্তাবে রাজি হয় না। তার মনের আশা আকাঙ্ক্ষা হয়েছে সুমাইয়ার আগে চাকরি হবে, সুমাইয়া নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজে প্রতিষ্ঠিত হবে, তারপর সুমাইয়াকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা পরে। আগে সে বানাইছে এরকম, তা কি করবো, প্রতিবন্ধী। তাই মা বলে তো ফেলাইতে পারি না, মার তো ফেলাবার মতন কোনো কায়দা নাই। তাই তো বলে ফিরে কলেজে নিয়ে যাওয়া আসা করি, এবং দোতলা তিনতলায় ক্লাস করা লাগে। এক সাবজেক্টে এক জায়গায় তার ক্লাস হয় না, হ্যাঁ, তলা তিনতলা চারতলায় ক্লাস হয়। হ্যাঁ। প্রতি ক্লাসে এগিয়ে দিয়েছি, এক ক্লাস পর আর এক ক্লাস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন এই যে একটি ঘর, এই ঘরে এটা কি ঘর বলা যায়, কিন্তু এখানে এই যে এই পরিবারটি থাকেন, এখানে 5 জন সদস্য। এই যে এখানে থাকে যে বিশেষ চাহিদা সম্পূর্ণ সুমাইয়া আক্তারের বাবা, 2 বোন আর মা, তাদের 5 সদস্যর বাসা এটা। এই যে আপনাদেরকে একটু বাসার পরিবেশটা দেখাই। দর্শক, আপনারা জানেন যে দেশ এগিয়ে যাচ্ছে, সবকিছু এগিয়ে যাচ্ছে, দেশ উন্নতির দিকে হচ্ছে, কিন্তু এখনো আমাদের সমাজে এইরকম অসহায় মানুষ এইরকম পরিবেশে থাকে। বা এই যে সুমাইয়াকে দেখছেন, সুমাইয়া কিন্তু পড়াশোনা করে, এবং তার যে বোনটি দেখছেন তিনিও কিন্তু ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে। তার ছোট বোনটিকে দেখছেন, তিনিও কিন্তু ক্লাস 3-তে পড়ে। তার বাবাকে দেখছেন, তার মাকে দেখছেন। তার বাবা একজন কৃষক, মা হলো গৃহিণী। তো কিভাবে এই যে বিশেষ চাহিদা সম্পূর্ণ সুমাইয়াকে প্রতিদিন তার ভাই স্কুলে নিয়ে যান, কলেজে নিয়ে যান, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু এই যে এই বাসার ভিতরে কিন্তু থাকেন, এই যে তাদের বাসার অবস্থা দেখেন, মানে এখানে একটু বৃষ্টি আসলো তো পানি। আচ্ছা সুমাইয়া, এখানে বৃষ্টি আসলে কিন্তু আপনাদের বাসায় কি পানি পড়ে? হ্যাঁ, পানি পড়ে। হ্যাঁ। এই যে দেখলাম পলিথিন ঝুলিয়ে রাখছেন, একদম পলিথিন ঝুলিয়ে কিভাবে থাকেন? এখানে কষ্ট হয় না? এখানে এই পাশে কষ্ট তো হয়, অনেক সময় সাপের ভয় হয়, বিভিন্ন কিছুর ভয়, এখন হ্যাঁ। বর্ষাকাল, হ্যাঁ, ভয় পান না? হ্যাঁ, ভয় তো পাই। এই যে আপনি বড় হয়ে গেছেন, আপনি ক্লাস ডিগ্রিতে পড়েন, আপনার বোনটা ইন্টারমিডিয়েটে পড়ে, সেও কিন্তু বড় হয়ে গেছে। তো এখানে অনেক কিছু তো সমস্যা হয় অনেক সময়। অনেক কিছু সমস্যা হয়। হ্যাঁ, বিভিন্ন লোকজন বা অনেক কিছু। এই যে আপনাদের তো এটা তো এইরকম পরিবেশে তো কেউ কখনো থাকে না। এই যে হ্যাঁ, বই রাখতে, বই খাতা কলম এগুলো রাখতে সমস্যা হয়। বইটই রাখতে পারেন না? না। আচ্ছা, এই যে দেখুন দর্শক, আসলে কি বলবো, আসলে আমরা এই পরিবেশে এইরকম একটি বাসায় তারা থাকেন। আসলে আপনারা কি কোনো, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো অনেককে বাড়ি করে দেয়, একটি বাড়ি বা একটা প্রজেক্টে থেকে অনেকের বাড়ি করে দেয়, তো আপনারা কি এরকম কোনো কিছু কখনো আপনারা পেয়েছেন, বা এরকম কোনো সংস্থা না, এসেছে? এরকম কোনো সংস্থা আসেনি। কোনো সংস্থা আসেনি? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মা কিভাবে আপনাকে প্রতিদিন কলেজে নিয়ে যায়, আমরা সেই দৃশ্যগুলো দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখেন ঘরের বাড়ির অবস্থা। তারপরে এই যে মা, আচ্ছা আপনার মেয়ের বয়স কত? 22 বছর। 22 বছরের মেয়েকে কোলে নিয়ে যাচ্ছেন কেন, একটু বলবেন? আল্লাহ বানাইছে এরকম, তা কি করবো, প্রতিবন্ধী। তাই মা বলে তো ফেলাইতে পারি না, মার তো ফেলাবার মতন কোনো কায়দা নাই। তাই তো বলে ফিরে কলেজে নিয়ে যাওয়া আসা করি, এবং দোতলা তিনতলায় ক্লাস করা লাগে। এক সাবজেক্টে এক জায়গায় তার ক্লাস হয় না, হ্যাঁ, একটু দ্বারা আমরা একটু, হ্যাঁ হ্যাঁ জি বলুন। হ্যাঁ, কি দোতলা হয়েছে? তিনতলা চারতলায় ক্লাস হয়। হ্যাঁ, প্রতি ক্লাসে এগিয়ে দিয়েছি, এক ক্লাস পর আর এক ক্লাসে যায়, আর এক ক্লাস পর আর এক ক্লাসে যায়, মানে এক জায়গায় ক্লাস হয় না, তিনতলাও ক্লাস হয়। বাইরেই গেছে 22 বছর। 22 বছরের মেয়েকে কোলে করে কিন্তু তিনি কলেজে নিয়ে যান মা, এইভাবে যে সাঁকো পার করেন, আমরা একটু আমি কলেজে তাদেরকে একটু নিয়ে যাই, দেখাচ্ছি। এভাবে সাঁকো পার হইয়া ব্যাগ কাঁধে থাকে, আর মেয়ে এই কোলে থাকে। এইভাবে আমি সাঁকো পার হই। এ জায়গাতে আমরা ভালো করে একটা সাঁকো দিব, তার দেওয়ার মতন সামর্থ্য আমার নাই দিলে আমি কষ্ট করে পার হই, কারণ এত দূর পর্যন্ত আনছি। আমার আরো 2জন সন্তান আছে, তাদের যদি মানুষ করি তখন ওর মনে কষ্ট লাগবে। তো এই যে সাঁকো পারাচ্ছেন, আপনার ভয় করে না যদি হঠাৎ স্লিপ কেটে পড়ে যান বা এরকম কোনো কিছু? ভয় তো ঠিকই হয়, কিন্তু মেয়ে তো আমার কলেজে নিতেই হবে, স্কুলে ক্লাস করাইতে হবে, কলেজে প্রাইভেট আছে, তারপর ক্লাস আছে, আমার তো এভাবে এগোতে হবে। তারপর আমি একটা ভ্যান ডাকি, ভ্যান ডাকার পর ওই ভ্যানে করে ওরে কলেজে নিয়ে যাই। দোতলায় তিনতলায় চারতলায় ক্লাস করাইতে হয়। আমার প্রতিটা ক্লাসের জন্য আমি দাঁড়াই থাকি, অপেক্ষায় থাকি। এক পিরিয়ড হয়ে গেলে আর এক ক্লাসে নিয়ে যায়, আর এক ক্লাস নিয়ে চারতলায় তিনতলায় দোতলায় ক্লাস হয়, নিচে তো একতলায় ক্লাস হয় না। ওই আমার কোলে করে নিয়ে ওঠা লাগে। অনেক সময় আমার পায়ে যন্ত্রণা করে, আমি এক পার উপর দাঁড়াইয়া পাউডার ধাক্কা দিয়ে আবার উঠে যাই বাইরে বাইরে। এই যে এইভাবে কতক্ষণ রাখতে পারেন মেয়েকে? এভাবে 10-20 মিনিট রাখতে পারি।
কারণ অনেক সময় বাধ্যতামূলক রাখা লাগে। আর সব ছেলে মেয়েরা কলেজে যখন ছুটে তখন তো আমি সবাই ভিড়ে ঠেলতে পারি না, তখন আমার কষ্ট করে দাঁড় করার লাগে। কষ্ট হয় না এই যে মেয়েটা এরকম, বা খুব মানে মা হিসাবে কি রকম লাগে, যেন অন্য মেয়েরা এরকম মেয়েদেরকে তো আমার তো হ্যাঁ খারাপ লাগে, খারাপ লাগলেও তো কিছু করার নাই। আমার একটা আমার মেয়ে, যখন আমি কোলে নিয়ে এভাবে যাওয়া আসা করি আমার মাজায় ঘা হয়ে যায়, অনেক সময় মাজায় ঘা হইলেও আমার তো কলেজে যাইতেই হবে। তারপর আমার গা যখন মাজার উপরে নিয়ে আমার মাজাটা জ্বলি উঠে, তারপর আমি অনেক কষ্টের পর আমার মেয়ে আমি ফেলাই না। আমি অসুস্থতার ভিতরে আমার মেয়েকে আমি কোনোদিন আমি কলেজ, প্রতিদিন কলেজ করে, কোনোদিন মানুষ বলে যে কলেজে একদিন ক্লাস করলে, আমি প্রতিদিন রেগুলার ক্লাস করি। আপনি যদি এগুলান প্রমাণ করতে চান তা প্রিন্সিপাল স্যার বা ও ক্লাসের স্যার আছে, তাদের কাছে জিজ্ঞেস করলেই তারা খুব সুন্দরভাবেই বলবে। এবং সুমাইয়াকে স্যাররা সব মায়ের সাথে দেখে যে সুমাইয়া আমার মা। আচ্ছা, তো এই যে এখনকার এই বয়সে মেয়েদের তো বিয়ে অনেক সময় প্রস্তাব আসে, বা সুমাইয়ার এখন পর্যন্ত কি সেরকম কেউ আসছে? সুমাইয়ার বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু সুমাইয়ার আব্বু বলে আমার মেয়ে তো প্রতিবন্ধী, নিয়ে কি করবা। তাই অনেক প্রস্তাব আসছে, সুমাইয়ার আব্বু কোনো প্রস্তাবে রাজি হয় না। তার মনের আশা আকাঙ্ক্ষা হয়েছে সুমাইয়ার আগে চাকরি হবে, সুমাইয়া নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজে প্রতিষ্ঠিত হবে, তারপর সুমাইয়াকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা পরে। আগে সে কিভাবে এগোতে পারবে, কিভাবে প্রতিষ্ঠিত হইতে পারবে, কিভাবে একটা চাকরি বাদা করতে পারবে, ওর নিজের জীবনযাপন কিভাবে চলবে। সুমাইয়ার আব্বুর সবসময় মনের ইচ্ছা যে আমার মেয়ে কিভাবে জীবনযাপন করতে পারবে, কিভাবে সে বড় লক্ষ্যে পৌঁছাইতে পারবে। এবং আমাকে অবর্তমানে সুমাইয়া যেন ভালোভাবে চাকরি বাদা করি গিয়া, ভালো ঘর তৈরি করি গিয়া, ও যেন নিজের মতন সেপে ও থাকতে পারে। আমার অবর্তমানে আমি তো মারা যাব, তবে আমার মেয়ের যদি চাকরি হয়, ঘর বাড়ি হয়, ও যদি চলার মতন ভালোভাবে থাকতে পারে, আমার মনে কোনো কষ্ট থাকবে না। আমার এটা হচ্ছে সবচেয়ে শেষ কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মনের আবেগ খুলে আমি বলি। এবং পুতুল আছে, তার কাছে আমার আকুল আবেদন, তারও তো দুইটা সন্তান আছে প্রতিবন্ধী, সে বোঝে যে আমার সন্তানের কি মর্ম। তাই আমিও সেই মর্মে লক্ষ্যে পৌঁছেছি। কিন্তু আমার মেয়ে যদি এরকম কোনো একটা আর্থিক সহায়তা পায়, তাহলে আমি সবসময়, আমি সে সময় মারা গেলেও আমার মনে কোনো দুঃখ থাকবে না যে আমার মেয়ে একটা লক্ষ্যে পৌঁছেছে এবং সে ভালোভাবে, সে ভালো একটা অবস্থান করছে। এইটাই আমার সবচেয়ে চাওয়া পাওয়া। আচ্ছা সুমাইয়া, এই যে মায়ের কোলে মা অনেক কষ্ট করে ধরে রাখছে, খারাপ লাগে না? হ্যাঁ, অবশ্যই খারাপ লাগে, খারাপ লাগবে না কেন। খুব খারাপ লাগে। হ্যাঁ। তারপরে এই যে মানে পড়াশোনা করে চাকরিকে মায়ের জন্য কি করতে চাও? কারণ তুমি মা যে তোমার জন্য এত কিছু করছে, কিন্তু তুমি মায়ের জন্য কি করবা একটু বলবা? মায়ের জন্য তো সবকিছু করবো, যেটুকু সহযোগিতা করতে পারি সবটুকু করবো। এই যে মার জন্য করার কথা বললে, দেখছো কত কষ্ট করে তোমাকে কোলে রেখে কিন্তু তোমার মাও হেসে দিয়েছে, মানে হাসতেছে, মানে এই চোখে জল, কিন্তু সে কিন্তু হাসতেছে মা যখন মায়ের জন্য করবা কইছো। আসলে মারা এমনই হয় নাকি? হ্যাঁ, মারা এরকমই হয়। আর কি করবা, বাবাও তো অনেক কষ্ট করে। এই যে তোমাদের যে ভাঙ্গা ঘর দেখলাম, তো এই যে এই ভাঙ্গা ঘরে থাকতে কষ্ট হয় না? হ্যাঁ। যদি কারো কাছে সমাজে বিত্তশালীরা যদি একটু একটু করে সহযোগিতা করে, তাহলে তো তোমরা পরিবর্তন, অনেক আগাই যায়, অনেক খুশি হয়ে সেটা যায়। কি চাও? হ্যাঁ। সহযোগিতার দরকার। হ্যাঁ, অবশ্যই সহযোগিতার দরকার। কিভাবে যোগাযোগ করবে তোমাদের সাথে? কেউ যদি সহযোগিতা করে, অনেকে প্রবাস থেকেও কিন্তু সাহায্য সহযোগিতা পাঠায়। আমার বিকাশ নাম্বার আছে, নগদ আছে। বাবার? হ্যাঁ। ওইটা বাবা ব্যবহার করে ওই নাম্বারটা? ওই বাবা ব্যবহার করে না, ব্যবহার করি, বাবা ব্যবহার করে। বাবাই ব্যবহার করে, হ্যাঁ। আচ্ছা, বাবার বিকাশ নাম্বার আছে, তোমার তো কোনো ফোন নেই? না। আচ্ছা, কারণ নিজে তো খাইতে পারো না মনে হচ্ছে, যে অবস্থা আমরা যে পরিবেশ দেখলাম, হ্যাঁ। হ্যাঁ। ফোন চালাবে কিভাবে নাকি? হ্যাঁ। নাকি আমি আমার থেকে বলতেছি, আমি এসে, প্রিয় দর্শক, আসলে আমরা এসে তাদের যে পরিবেশটা দেখছি, আসলে এই জন্যে আমাদের এই কথাগুলো। এই যে দেখুন, তিনি কিন্তু ডিগ্রি ফাইনাল ইয়ার পরে পড়াশোনার, এই যে তার মা তাকে এইভাবে প্রতিদিন কলেজে নিয়ে যায়। তো দর্শক ভালো থাকুন, আমরা তাদের যে যোগাযোগ নাম্বারটি, বিকাশ নাম্বারটি আছে, আমরা কিন্তু দিয়ে দিব। আপনারা কেউ কোনো খারাপ মন্তব্য না করে, যদি পারেন এই পরিবারটির পাশে একটু দাঁড়ান এবং তাদেরকে একটু সহযোগিতা করেন। আপনাদের অনেকে আছে, বা যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা সংস্থা আছে, তারা তো আচ্ছা, আপনি কি এই যে ভ্যানে করে নিয়ে যান এইভাবে স্কুলে? প্রতিদিন কিভাবে এই যে এখানে এসে ওয়েট করার পরে কোনো ভ্যান পাইলে আচ্ছা নিয়ে যান? আপনি কি কোথায় নিয়ে যাচ্ছেন আপনার মেয়েকে? কলেজে। কলেজে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে, এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রতিদিন এইভাবে নিয়ে যাচ্ছে তাকে কলেজে। এই যে দেখুন নিয়ে যাচ্ছে এইভাবে, মা তাকে কোলে করে সাঁকো পার করে তারপরে এইভাবে নিয়ে যাচ্ছে।